ইসের যে ইয়াটা আছে, লাইনটা আছে, ওইটা মনে হয় নিবে আর কি, কারেন্টের লাইনটা। বৈদ্যুতিক খুঁটিগুলো অনেক উঁচু করে করছে। এখানে মূলত একটা গেট হইতে পারে, যেরকমভাবে বানাইছে মনে হয় এটা গেট হবে। তো আসলে কী বানাবে আমিও সঠিকভাবে জানি না। তো এটা হচ্ছে আপনার ইসে পুলিশ লাইন যাওয়ার যে রাস্তাটা, এই যে হচ্ছে আপনার সেই রাস্তাটা। এই রাস্তা ধরে আপনি চাইলে পুলিশ লাইন যাইতে পারেন, আবার এই রাস্তা ধরে আপনি চাইলে সাতপাড় ওদিকে যাইতে পারেন, সাতপাড় রাম দিয়ে এদিকে আপনি যাইতে পারেন এই রাস্তা ধরে আর কি। তো যেহেতু আমি আমার বাসার দিক যাবো, সেহেতু এই রাস্তা ধরেই গেলে আমার হয়ে যাবে আর কি। এই রাস্তার মাঝখানে না ভাই ছাগল, এরপরে হচ্ছে মূলো বাছুর, এগুলো যদি আসে মানে আর কি বলবো, কোনো কথাবার্তা নেই। কিছু ভাই এখানে ফটোশ্যুট করতেছে। অনেক পুরনো একটা বাইক আর কি, এটা হচ্ছে R15-এর ভার্সন 2 মেবি। তো ভার্সন 2 না ভার্সন 1, জানি না সঠিকভাবে। ওটা ভার্সন 2 আর ভার্সন 1 প্রায় একরকমই লাগে আমার কাছে দেখতে। দুটা বাইক সেম টু সেমই আমার কাছে মনে হয়, কেন জানি না, কিন্তু হালকা কিছু থাকতে পারে, সেন্স থাকতে পারে, কিন্তু এমনি ক্ষেত্রে আর কি দুইটা বাইক সেম মনে হয় আমার কাছে। এইখান দিয়ে আবার আপনার কী যেমন গাছপালা চাষ করতেছে। তো এইখান দিয়েও মানে বেশিরভাগ মানুষই আর কি কৃষির উপর নির্ভর। আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল আর কি। অল্প কিছু সংখ্যক মানুষ আছে তারা ব্যবসা ট্যাবসা করেন আর কি, আমার তো ধারণা। সামনের ইজি বাইকটা যদি আপনি খেয়াল করে দেখেন আর কি, সামনে ইজি বাইকে আপনার পর্দা বাঁধা আছে, তারপর হচ্ছে কি যে মানে একটু কাত হয়ে আছে। আমার কাছে মনে হচ্ছে যে ভাই মানে ইজি ইসের কারণে, পর্দার কারণে না জানি না, এমনি আর কি আমার কাছে মনে হচ্ছে যে আপনার ইজি বাইকটা হালকা একটু কাত হয়ে আছে। দেখতে ভালো না, কারণ হচ্ছে যে কাত থাকা ভালো না গাড়ি। কারণ হচ্ছে কাত থাকলে এক পাশে লোড বেশি পড়লে আপনার উল্টে যায়। তো এরকম একটা জিনিস হয়েছিল যখন আমি আমার এক রিলেটিভের বাড়ি গেছিলাম বেড়াইতে। বেড়াইতে গেছিলাম মানে খাওয়া দাওয়া করতে গেছিলাম, সবাই ইনভাইট করছিল, তো গেছিলাম। তো খাওয়া দাওয়া করে রাস্তায় আইছি, তো বাসায় চলে আসবো। তো এখনও বাইকটা বার করি নাই, তো ভালো রাস্তায় একটু ঘুরে ফিরে বেড়াই, তারপর চলে যাবানি। তো রাস্তায় বেরোইছি তখন আর কি দেখলাম আর কি একটা ইজি বাইকে আপনার পুরো লোড দেওয়া মানুষ, প্রায় 8 জনের মতো মানুষ হবে। যেহেতু গ্রাম অঞ্চল ছিল, ইজি বাইকটা উল্টা পড়ে গেছে। তো ইজি বাইকটা পড়ে যাওয়ার পরেই সবাই দৌড়ে টোড়ে আইসে, কী হয়েছে কী হয়েছে, এরকম একটা ব্যাপার আর কি শুরু হয়েছে। তো তারপর আর কি সবাই উঠাইছে টুঠাইছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। আসলে এরকমই হয় আর কি, যখন দুর্ঘটনা হয় তখন ছোটোখাটো হয় না, বড় করেই হয়। এই যে একটা বিল্ডিং উঠাচ্ছে, অনেক বড় একটা বিল্ডিং। তো এইখান দিয়ে যাদের বাড়ি আর কি তাদের জন্য তো একটা প্লাস পয়েন্ট আছে, আবার একটা মাইনাস পয়েন্ট আছে। আপনার বর্ষার সময় মেবি তলায় যায় আর কি, বাড়ি ঘর তলায় যায়। কিন্তু যখন দেখা যাচ্ছে যে আপনার এমনি গোসল টোসল করার ক্ষেত্রে আসে, তখন দেখা যাচ্ছে আপনি সরাসরি চাইলে এই ইসে নামে যাইতে পারেন, নদীতে নামে যাইতে পারেন, গোসল করতে পারেন, তারপর আপনি ওখান থেকে উঠতে পারেন। তো এটার জন্য একটা প্লাস পয়েন্ট, আবার এটার জন্য আবার একটা মাইনাসও পয়েন্ট আছে। কারণ বাচ্চা কাচ্চা খুব সাবধানে রাখতে হয় এখানকার মানুষের। হয়তো সেই স্পিডে দৌড়চ্ছে গাড়ি, এই রাস্তায় স্পিডের শেষ নাই। আপনার যত চান তত স্পিডে আপনি বাইক চালাইতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু বাসালাগের থেকে ট্রাকওয়ালারা সবসময় সতর্ক বেশিভাবে গাড়ি চালায়, কারণ ট্রাকদের আমি দেখছি খেয়াল করে অনেক ক্ষেত্রে দেখা যায় সাইড রোডে গাড়ি চালানোর সময় দেখি তো ট্রাক ড্রাইভাররা আপনার খুব সতর্ক হয়ে গাড়ি চালায়, কারণ আমাদের গাড়িতে হেভি লোড থাকে। কিন্তু বাসওয়ালারা আপনার যেতে চায় সেদিন ধোকায় দেয়, মানে A to Z যেরকম ভালো লাগে সেরকমভাবে আর কি বাসওয়ালারা গাড়ি চালায় আর কি। বিশেষ করে ঢাকা তো খুলনা, এই রোডের গাড়িগুলো খুব ভালো চালায় আর কি, বলতে হবে ভালো চালায়। কারণ হচ্ছে যেখানে ফাঁকা পায় সেইখানে ধোকায় দেয়। এই জন্য আপনার বড় বড় দুর্ঘটনাও তো ঘটে, আপনার হিউজ পরিমাণে দুর্ঘটনা ঘটে। তো এইখানে একটা গুচ্ছগ্রাম আছে, এটা আবার একটু সুন্দর বেশি দেখা যাচ্ছে, কারণ গাছপালা লাগাইছে চারিপাশে, দেখতে আপনার সুন্দর বেশি দেখা যাচ্ছে। তো ওই পাশে আবার কিছুটা ফাঁকা ছিল, কিন্তু এই পাশে তো পুরো মিশে গেছে আর কি।